উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের ভলিবল ময়দানে শুরু হয়েছে 2 দিনব্যাপী বালক ও বালিকা বিভাগের ইন্টার ক্লাব ওপেন ভলিবল প্রতিযোগিতা। 16 ও 17 মে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে জেলার ক্রীড়া মহলে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে 8টি এবং মেয়েদের বিভাগে 6টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করা হবে। বিকেল 3টে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব। সাংবাদিক সম্মেলনে উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেটবল সংস্থার পক্ষ থেকে অরূপ নট্ট জানান, জেলার ক্রীড়া প্রতিভাদের সামনে তুলে ধরতে এবং ভলিবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও বৃহত্তর আকারে অনুষ্ঠিত হবে। এদিন উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মুকুল রায়, আশিস কর, সঞ্জয় সাহা ও প্রবীর কুমার সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আজকে আমরা একটা ইন্টার ডিস্ট্রিক্ট ইন্টার ক্লাব একটা ভলিবল টুর্নামেন্ট করতে চলেছি। আমাদের এই ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাব নিয়ে, তার মধ্যে ছেলেদের 8টা টিম খেলবে এবং মেয়েদের 6টা টিম খেলবে। আমাদের এই খেলাটা 16 তারিখ এবং 17 তারিখ মে মাসের হবে। 16 তারিখটা আমরা রেখেছি মেয়েদের জন্য, আর 17 তারিখটা রেখেছি আমরা ছেলেদের জন্য। ভলিবলটা জেলার অবস্থা এখন আগের থেকে যথেষ্টই ভালো। আমাদের বিভিন্ন জায়গায় সমস্ত টিম রয়েছে, আমরা সেখানে যাই। যেমন ইটাহার, এদিকে কালিয়াগঞ্জ, শাসন, এদিকে আমরা ইসলামপুর বলেন, ওদিকটাও আমরা যাচ্ছি। তাছাড়া আশেপাশে যে সমস্ত আমাদের হেমদাবাদ রয়েছে, হেমদাবাদে যথেষ্ট আমাদের ছেলেপেলেরা রয়েছে। বিষ্ণুপুর এলাকাতে রয়েছে, বাঙালবাড়ি এলাকাতে রয়েছে। আমাদের ছেলেদের 8টা দল অংশ নিচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি এটা জেলা স্তরের, কিন্তু আমরা যেটা রেখেছি যে এবার টুর্নামেন্টটাকে আরেকটু যাতে দর্শকদের জন্য আরো মনোগ্রাহী করে তোলা যায়, আমাদের তার জন্য বাইরের স্টেট থেকেও প্লেয়ার হায়ার হবে এবার। এটা আমরা করেছি। মেয়েদের 6টা টিম। ওরা আমাদের এখানে লিচুতলা আছে, জেলার মধ্যেই আছে টিম। সব লিচুতলা একটা টিম হয়েছে, তারপর বাঙালবাড়ি টিম আছে, তারপরে দেশবন্ধু স্পোর্টিং আমাদের আছে, ডালিমগা আছে, মালঞ্চা আছে, কর্ণজোড়া একটা টিম রয়েছে। সাধারণ দর্শকদের জন্য বলবো যে আপনারা যারা রয়েছেন তারা আমাদের দিকে একটু সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন, আপনারাও দেখবেন যাতে তৃণমূল স্তর থেকে আমরা আরো ভালো ভালো ছেলে তুলে নিয়ে আসতে পারি। বিভিন্ন স্কুল লেভেলে, যেখানে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যারা এই আগ্রহী রয়েছে, তাদের দিকে একটু আপনারাও একটু দেখবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অ্যাসোসিয়েশনটাকে, বিশেষ করে এই ডিস্ট্রিক্টকে ভলিবল খেলাতে আমাদের এই ন্যাশনাল স্তরে নিয়ে যেতে গেলে আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।
কারণ দর্শক ছাড়া একটা খেলা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছায় না। তাছাড়া খেলার যে খেলোয়াড়রা যে খেলবে তাদের যে এনকারেজমেন্ট, এটা যত দর্শক হবে তত তারা এনকারেজড হবে, খেলাটা একটা দারুণ জায়গায় পৌঁছাবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।